হ্যালো ডিয়ার স্টুডেন্ট, নিউমেরিক্যাল অ্যানালাইসিসের পরবর্তী ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদেরকে আমরা শিখব নিউটন র্যাপসন মেথড। ওকে, দেখেন বলা আছে যে এফ অফ এক্স ইকুয়াল টু 0 এই সমীকরণের ক্ষেত্রে একটি আসন্ন মূল নির্ণয় করো। নির্ণয় করার জন্য একটি নিউটন র্যাপসনের পুনঃপুনকারী প্রতিষ্ঠা সূত্রটি প্রতিষ্ঠা করো। মানে নিউটন র্যাপসনের যে পদ্ধতি আছে মূল নির্ণয়, সেইটা আমাদের করতে হবে। এখন আমরা করব প্রমাণ। ওকে, আচ্ছা, প্রমাণ করার জন্য তাহলে আমরা লিখবো যে মনে করি, খুবই সোজা একটা উপপাদ্য, মনে করি এফ অফ এক্স ইকুয়াল টু 0 এই সমীকরণের, ঠিক আছে, এই সমীকরণের এক্স অন ইকুয়াল টু এক্স নট প্লাস এইচ একটি মূল। এত একটি মূল আমরা ধরে নিচ্ছি প্রথমে যে এইটা এক্স অন সমান এক্স নট প্লাস এইচ একটি মূল, যেখানে যেখানে এই এক্স নট হলো আদি আসন্ন মূল। ঠিক আছে, এক্স নট হলো আদি আসন্ন মূল, এক্স নট হলো আদি আসন্ন মূল, এবং এইচ এর পরিচয় হলো, এইচ হলো অতি ক্ষুদ্র, এইচ হলো অতি ক্ষুদ্র, এইচ এর পরিচয় কি? অতি ক্ষুদ্র। তাহলে কি বললাম যে আমরা এফ অফ এক্স ইকুয়াল টু 0 এই সমীকরণের একটি মূল ধরেছি এক্স অন সমান কেমন হবে এক্স নট প্লাস এইচ। এখানে এক্স নট হচ্ছে আদি আসন্ন মূল আর এইচ হচ্ছে অতি ক্ষুদ্র। ক্লিয়ার? অতি ক্ষুদ্র পার্থক্য এখানে। আচ্ছা, এখন তাহলে দেখেন এইটা যেহেতু মূল, এই মূল দ্বারা এই সমীকরণ কি হয়? সিদ্ধ হয়। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে এফ অফ এক্স অন ইকুয়াল টু, এফ অফ এক্স অন সমান কত হবে? ইকুয়াল টু 0। এই এফ অফ এক্স অন মানে কত? এইটা মূল দ্বারা সমীকরণ কি হয়? সিদ্ধ হয়। তাহলে এটা লিখতেই পারি এটা, তাই না? এখন এইটাকে লিখবেন, ইহাকে টেলর ধারায়, একে টেলর ধারায় বিস্তার করে পাই, একে টেলর ধারায় বিস্তার করে পাই, একে টেলর ধারায় বিস্তার করব। টেলর ধারায় বিস্তার করলে আপনারা জানেন এফ অফ এক্স নট প্লাস এইচ ইন্টু এফ এর ডেরিভেটিভ এক্স নট প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু এফ এর ডাবল ডেরিভেটিভ এক্স নট প্লাস ডট 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 এটা সমান 0, এরকম, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে এখন এইচ অতি ক্ষুদ্র হওয়ায়, তাই না, এইচ অতি ক্ষুদ্র হওয়ায় দ্বিতীয় ঘাত ও উচ্চতর ঘাত উপেক্ষা করে কি বলা হলো বলেন তো? ছোট জিনিসের ঘাত যত বড় করা হয় সে তত ছোট হয়, দ্যাট মিনস সে 0-র কাছাকাছি যায়। এই কারণে এই যে আমরা কি করলাম, এফ অফ এক্স নট হচ্ছে 0-র কাছাকাছি যাচ্ছে, সরি, এইচ এর মান যত বড় হচ্ছে সে তত ছোট হচ্ছে, মানে ঘাত যত বড় হচ্ছে, এই কারণে সে 0-র কাছাকাছি চলেছে। এই জন্য দ্বিতীয় ঘাত থেকে এইগুলো উপেক্ষা করেছি। তাহলে উপেক্ষা করলে কত হবে? এফ অফ এক্স নট প্লাস এইচ ইন্টু এফ এর ডেরিভেটিভ এক্স নট, এইটা সমান আমরা কি লিখতে পারি? 0। এখান থেকে এইচ সমান কত বের করতে হবে? এইটাকে এই পাশে নিয়ে গেলে মাইনাস এফ অফ এক্স নট ডিভাইডেড বাই এফ এর ডেরিভেটিভ অফ এক্স নট। এখানে শর্ত হচ্ছে কি, এফ এর ডেরিভেটিভ এক্স নট এইটা কি হতে পারবে না, কোন রাশির হর 0 হতে পারে না। তাহলে এখানে এই রাশির হর 0 হতে পারবে না। ঠিক আছে, এটা হলো এইচ এর মান। আচ্ছা, এখন এই এইচ এর মান আমরা এইখানে বসিয়ে দেব। ঠিক আছে, তাহলে লিখবেন যে তাহলে প্রথম আসন্ন মূল এক্স অন সমান এক্স নট, এইচ এর মান এইটা এইখানে বসিয়ে দেব। ওকে, তাহলে মাইনাস এফ অফ এক্স নট ডিভাইডেড বাই এফ এর ডেরিভেটিভ এক্স নট। ঠিক আছে, অনুরূপে পর্যায়ক্রমিক আসন্ন মান ওইগুলো লিখি। পর্যায়ক্রমিক আসন্ন মান হবে x2 x3 ডট 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 xn প্লাস 1। ঠিক আছে, আচ্ছা, এখন তাহলে দেখেন, অতএব
এক্স এন প্লাস ওয়ান সমান এক্স এন মাইনাস এফ অফ এক্স এন ডিভাইডেড বাই এফ এর ডেরিভেটিভ এক্স এন, যেখানে এন ইকুয়াল টু 0 1 2 ডট ডট এইভাবে লিখবেন। এটি নিউটন র্যাপসন সূত্র। ঠিক আছে, খুবই সোজা উপপাদ্যটি, তাই না? তাহলে আমাদের এক্স্যাক্টলি ফর্মুলা লিখবো কোনটা? এইটা। চাইলে আপনি এখানে এন যদি লিখেন, এখানে এক্স এন, তাহলে এখানে কত হবে? এইখানে যা তার থেকে এক কম না, তাহলে এটি হবে এক্স এন মাইনাস ওয়ান মাইনাস এফ অফ এক্স এন মাইনাস ওয়ান এফ এর ডেরিভেটিভ এফ এক্স এন মাইনাস ওয়ান। তবে সেই ক্ষেত্রে এন এর মান কত থেকে স্টার্ট হবে বলেন তো? এন এর মান স্টার্ট হবে 1 2 3 এইভাবে। বুঝতে পারছেন? এভাবেও চাইলে আপনি লিখতে পারেন, কোনো সমস্যা না। তাহলে এটি হলো আমাদের সেই নিউটন র্যাপসন মেথড। এখন এটার আমরা একটা অ্যাপ্লিকেশন করব। ডিয়ার স্টুডেন্ট, এবার দেখেন একটি অঙ্ক নিয়েছি আমরা। নিউটন র্যাপসন পদ্ধতি ব্যবহার করে cos x = 3x - 1 সমীকরণটি নিউটন র্যাপসন পদ্ধতিতে সমাধান করো যেন 5 দশমিক স্থান পর্যন্ত সঠিক হয়। ঠিক আছে, 5 দশমিক স্থান পর্যন্ত সঠিক আসন্ন মান নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, এই যে আমরা যে এটা বের করেছি, তাই না? এখানে যে এক্স নট ছিল, এক্স নটটি হচ্ছে আদি আসন্ন মূল। ওটা কিন্তু আমরা যে বাইসেকশন মেথড বা আপনার আরেকটি করেছিলাম কি বাইসেকশন মেথড, আর একটা হচ্ছে ফলস পজিশন, সেখান থেকে যে আসন্ন মান ছিল আদি আসন্ন মান এক্স নট a প্লাস বি বাই 2, এখানেও সেটি। ওকে, তা এইটা প্রমাণের জন্য আরো মানে স্বল্প সময়ে নিউটন র্যাপসন বের করা যায়, মানে দ্রুত, মূলটা দ্রুত বের করা যায়। ঠিক আছে, আচ্ছা তাহলে সমাধান দেখেন। মনে করি ওইটার মতোই করবেন। মনে করি এফ অফ এক্স ইকুয়াল টু cos x, এটাকে এক পাশে নিয়ে আসেন -3x + 1। এখান থেকে a আর b লিখবেন কিন্তু, ঠিক আছে? আচ্ছা, আর এখান থেকে সেই এফ অফ a আর এফ অফ b এটাও লিখে নিবেন। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, এবার সমাধানের পদ্ধতি। আমি বলেছিলাম যে যখন কোনো ত্রিকোণমিতিক অপারেটর থাকবে তখন ক্যালকুলেটরের মুডটাকে আগে কিসে নিতে হবে? রেডিয়ানে। সো তাহলে আমি ক্যালকুলেটরটা নিয়েছি, এপেক্স 100 বা 99, আপনারা যেটা আনেন 999 নিলেও হবে। এমএস নেবেন, ইএক্স নিলে একটু ঝামেলা, ইএক্স এর কথাটা আমি একটু বলে দেবো পরে। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথম অন করব। এখানে আমার এই রেডিয়ানে নিতে গেলে এই ক্যালকুলেটরের মুড 4 বার প্রেস করবেন। 4 বার প্রেস করলে দেখবেন ডিগ্রি, রেডিয়ান, গ্রেডিয়ান থাকে। তাহলে রেডিয়ান 2 নম্বরে, তাহলে 2 প্রেস করলে রেডিয়ান চলে আসবে। ঠিক আছে, আর রেডিয়ানে থাকলে আপনি যদি অ্যালজেব্রিক ইকুয়েশন সমাধান করেন ক্যালকুলেটর সঠিক মান দিবে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা রেডিয়ানে নিয়েছি, এখানে আগে ডি ছিল ডিগ্রিতে, এখন রেডিয়ানে আসছে মোড। এইবার আমরা কি বলেছিলাম? প্রথম যে এই সমীকরণটাকে তুলতে হবে। তাহলে আমরা কি লিখবো? cos আলফা এক্স, তাই না, -3 আলফা এক্স, এরপরে +1। এইগুলো কিভাবে উঠাইতে হবে এটা কিন্তু আপনারা বেসিক ক্লাস করবেন, প্রথম 1 নাম্বার বাইসেকশন মেথড। ওকে, এরপরে সমাধান করার প্রসেস কি? শিফট ক্যালসি দিলে দেখেন আমার সমাধানটা আসছে এরকম 0.6071016488। এইটা ওকে, এইটা ক্লিয়ার? তাহলে এইটা যদি আমার সমাধান হয় তাহলে আমরা এর মান কত ধরতে পারি? এটা কার ভিতর আছে? 0 আর 1 এর ভিতর এই মানটা। তাহলে এর মান 0 আর বির মান 1। তাহলে ক্যালসি দিয়ে এর মান 0 দিয়ে ইকুয়াল দিয়ে এটা দিলে আসছে 2, 0 থেকে বড়। আর ক্যালসি দিয়ে বির মান হচ্ছে 1, এটা হচ্ছে -1.45, এটা 0 থেকে ছোট। তাহলে লিখবেন, যেহেতু আর দরকার নেই, এই দুইটা যেহেতু 0 থেকে মানে এদের গুণফল 0 থেকে ছোট, সুতরাং মূল বিদ্যমান এ বির ভিতর, তাই না? তাহলে লিখবেন কি, যে যেহেতু লিখতে পারেন যে এফ অফ এ ইন্টু এফ অফ বি 0 থেকে ছোট, সুতরাং এ ও বি এর মধ্যে মূল অবস্থিত। ঠিক আছে, এ ও বি এর মধ্যে মূল অবস্থিত। ক্লিয়ার? আচ্ছা এখন দেখেন আমাদের সূত্রটা ছিল কি, একটু আগে দেখেছি যে n মাইনাস এফ অফ এক্স এন ডিভাইডেড বাই এফ এর ডেরিভেটিভ অফ এক্স এন, তাই না? এই যে দেখেন ডেরিভেটিভ আছে না ওই ফাংশনের, তাহলে এই ফাংশনটার এখন ডেরিভেটিভ করা লাগবে আমাদের, এফ এর ডেরিভেটিভ এক্স।
কজ এর ডেরিভেটিভ করলে মাইনাস সাইন এক্স, ঠিক আছে। আচ্ছা মাইনাস, আর এই 3x এর ইন্টিগ্রেশন ডেরিভেটিভ করলে 3, আর অনকে করলে 0, তাহলে এফ এর ডেরিভেটিভ x লাগবে বলেই এফ এর ডেরিভেটিভ x নিয়েছি। ক্লিয়ার? আচ্ছা এবার লিখবেন অতএব আদি আসন্ন মূল, আদি আসন্ন মূল, ওই যে x নট ছিল না, সেই x নট বের করে আসতে হবে। আদি আসন্ন মূল এইটা হবে, তাহলে 0 + 1/2 সমান হচ্ছে 0.5, আদি আসন্ন মূল এইটা। ওকে, আচ্ছা এবার লিখবেন নিউটন রেফসনস মেথড হতে পাই, নিউটন রেফসন মেথড হতে পাই xn + 1 = xn - f of xn ডিভাইডেড বাই f এর ডেরিভেটিভ xn যেখানে n = 0 1 2 এইভাবে। ক্লিয়ার? আচ্ছা তাহলে এইটা যদি হয়, হ্যাঁ, প্রথম আসন্ন মূল x1 সমান x1, এখানে n এর মান 0 বসাইলে x1 হবে কত, x0 - f of x0 ডিভাইডেড বাই f এর ডেরিভেটিভ x0 সমান এইটা। এবার লিখবেন দ্বিতীয় আসন্ন মূল x2 সমান, এটা হবে x1, এখানে যদি n এর মান 1 বসাই তাহলে 2, এটা 1 হবে, f of x1 ডিভাইডেড বাই f এর ডেরিভেটিভ অফ x1 এইটা। এবার হলো তৃতীয় আসন্ন মূল x2 সমান f of x2 ডিভাইডেড বাই f এর ডেরিভেটিভ x2 সমান। ওকে, আচ্ছা তাহলে এই তিনটা আগে আমরা করে আসি, তারপরে অন্যগুলো করব। ডিয়ার স্টুডেন্ট, এবার ক্যালকুলেটরের ব্যবহার। প্রথমে যেটা লিখতে হবে সেটি হলো যে এটার ইউজিং ক্যালকুলেটর, ঠিক আছে, ALPH, আলফা, তারপরে এক্স, তারপরে হচ্ছে ইকুয়াল, এটা কিন্তু সেই ফাংশনের ইকুয়াল, ঠিক আছে, আর হচ্ছে 0.5, 0.5 হবে এমনটা নয়, এখানে যে আসন্ন মান আগে থাকবে এই মানটাকে ক্যালকুলেটরে আগে তুলে আসতে হবে। তাহলে দেখেন এসি চাপ দিবেন, দিয়ে কি লিখবেন, আলফা এক্স, দিয়ে এই ফাংশনের ইকুয়াল দিতে হবে, তাহলে আলফা দিয়ে এই ক্যালসি দিলে এই যে ইকুয়াল আসছে, কত লিখবো প্রথম 0.5, এইটার পরে এই ইকুয়াল দিতে হবে, এটি হবে নিচের ইকুয়াল, এই নিচের ইকুয়াল দিতে হবে, দিলে দেখবেন এই নিচেই 0.5 উঠবে, x সমান 0.5, নিচের ইকুয়ালটা দিলে 0.5 আসবে, মানে এই মানটা বারবার এখানে ইনপুট করে কাজ করবে। ক্লিয়ার? আচ্ছা এবার ফর্মুলা হচ্ছে এই যে এইটা, তাহলে প্রথমে লিখবেন এইটার ফর্মুলা হচ্ছে ইউজিং ক্যালকুলেটরে, এবার ফর্মুলা, হ্যাঁ, x = x মাইনাস f of x ভাগ f এর ডেরিভেটিভ x, এইটাই তুলতে হবে, ঠিক আছে। তাহলে আলফা কিছুই লিখবেন না, ওর পরে আলফা এক্স, ওর পরে আর কিছুই করবেন না, আলফা এক্স ইকুয়াল ফাংশনের ইকুয়াল, এই যে ফাংশনের ইকুয়াল, এবার আলফা এক্স এবার দিতে হবে মাইনাস, এবার এফ এক্স মানে কোনটা, এই যে এইটা, বুঝতে পারছেন, এইটা ভাগ ওর ডেরিভেটিভ ফাংশন করতে হবে। তাহলে ব্র্যাকেট স্টার্ট করি আমরা, দিয়ে লিখবো cos আলফা এক্স মাইনাস 3 আলফা এক্স প্লাস 1, ব্র্যাকেট ক্লোজ, ভাগ, ব্র্যাকেট আবার স্টার্ট, নিচেরটার জন্য ডেরিভেটিভ ফাংশনটা কত পেয়েছি, মাইনাস, তাহলে মাইনাস সাইন আলফা এক্স, ঠিক আছে, তারপর হচ্ছে -3, ব্যাস ক্লোজড, ঠিক আছে। এরপরে জাস্ট ইকুয়াল দেবেন, আর কিচ্ছু চাপা লাগবে না, এইটা উঠানোর পরে, এটা উঠানোর পর শুধু ইকুয়াল দিলে হবে, ইকুয়াল চাপলেই হবে, ঠিক আছে, ইকুয়াল দেবেন, দিলে দেখবেন প্রথম এই যে আসন্ন মানটা আসবে 0.60851864 এরপরে আবার ইকুয়াল দেবেন, দিলে পরবর্তী মান চলে আসবে, কিছুই করা লাগবে না, 6071018788, ঠিক আছে। এরপরে আবার ইকুয়াল দিবেন, একবার করে ইকুয়াল দিলে পরবর্তী মান চলে আসবে 0.60710164, ঠিক আছে। এটা হলো তৃতীয় আসন্ন মান। আরেকটি করি, চতুর্থ
আসন্ন মূল, তাহলে x4 সমান f অফ x3 ডিভাইডেড বাই f এর ডেরিভেটিভ সমান, জাস্ট আরেকবার ইকুয়াল দেবেন, দিলে দেখেন এই যে মানটি আমার সমাধান ছিল ওইটাই চলে আসছে ডিরেক্ট 0.6071011648। ঠিক আছে, তাহলে এটি হলো আমাদের সেই সমাধান। এখান থেকে 5 এরপরে ইকুয়াল দেবেন, দেখবেন ওই একই মান চেঞ্জ হচ্ছে না, একই মান থাকছে। ঠিক আছে, তাহলে এইটা খুবই সোজা পদ্ধতি না? আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, আচ্ছা এই ছিল নিউটন র্যাপসন পদ্ধতি, লিখবেন এটাই নিম্নমূল। আর এখানে কয় দশমিক? 5 পর্যন্ত নিতে বলছে, 5 পর্যন্ত লিখলেই হবে। এটা হলো নিউটন র্যাপসন। আশা করি ক্লাসটি ভালো লাগছে আপনাদের। আর আপনারা একটু বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন যাতে সবাই ক্লাস করতে পারে। আজকের ক্লাস এই পর্যন্ত।